এদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে দেয়া আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করবে প্রসিকিউশন। বৃহস্পতিবার প্রসিকিউটর গাজী তামিম জানান, আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করবেন তারা। এদিকে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার ২১তম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন শেখ হাসিনার মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই জব্দ তালিকার সাক্ষী হিসেবে শেখ হাসিনার মামলার তদন্ত কর্মকর্তা জবানবন্দি দেন। জুলাই অভ্যুত্থানে ৫ আগস্ট ময়মনসিংহের গৌরীপুর থানার সামনে ৩ জনকে হত্যা মামলায় গ্রেফতার হয় আসামির বিরুদ্ধে ২৮ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনাল ১-এ ৫ আগস্ট রাজধানীর চানখারপুলের শিক্ষার্থী শহীদ আনাস সহ ৬ জন হত্যা মামলায় শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলামকে জেরা করেছে আসামি পক্ষের আইনজীবীরা। আমরা রায় কালেক্ট করেছি, আমরা দেখতে পেয়েছি যে একটি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং আরেকটি অভিযোগে এই দুজনকেই মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। আমরা রায় পর্যবেক্ষণ করছি, সিনিয়র প্রসিকিউটর আছেন আমাদের সাথে, চিফ প্রসিকিউটর স্যারও দেখছেন। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে, এই দুটি অভিযোগের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা হবে এই শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করানোর জন্য।